আজ আমি 3টে হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আপনারা যদি নিয়ে থাকেন মানে খেয়ে থাকেন তাহলে খুব দ্রুত কিন্তু ওজন কমবে। তা এখানে আমি গাজর, এখানে বিটরুট আর তার সাথে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। 3টেকে ভালো করে প্রথমে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে 2 গ্লাস মতন জল দেব যাতে সবকিছু ডুবে যায়। এবার এখানে কিন্তু কোনো রকম নুন এখন দেবো না, ঢাকনা দিয়ে প্রেসারে 2টো সিটি দেবো। এখানে আমি ধনেপাতা কুচি করে নিচ্ছি আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। তবে আপনারা যদি কাঁচা লঙ্কা মানে না খেতে চান স্কিপ করে দেবেন। মনে রাখবেন হেলদি খাবারে কিন্তু ঝাল মশলা যতটা কম খাবেন ততটাই ভালো। না না হলে পেটের কিন্তু প্রবলেম হতে পারে। আর এখানে কিন্তু আমি রাজমা বয়েল করে নিয়েছি। এটা এক ধরনের ডাল যার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, কার্বসও থাকে। কার্বসও আমাদের কিন্তু খেতে হয়, যেই কারণে আমি 1 বাটি ঘরের যে চাল মানে ভাত সেটা নিয়ে নিয়েছি, সেদ্ধ ভাত। তার সাথেই নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, মানে জিরেটা হালকা একটু ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছি। তার সাথে নুন, আর এখানে গোলমরিচ পাউডার দিয়েছি, একটু চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো, তার সাথে একটু লাস্টে গরম মশলা গুঁড়ো, অল্প সামান্য গরম মশলা গুঁড়ো। আর এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি। তবে আপনারা মশলাটা আরো কম দিতে চাইলে আরো কম দিতে পারেন। আর তার সাথে কিন্তু নুনও অ্যাড করেছিলাম। সবকিছু ভালো করে মেখে নিয়ে এবার হাতের মধ্যে গোল গোল করে একটু দেখে নেবো যে শেপটা হচ্ছে কিনা, মানে মুঠোটা হচ্ছে কিনা একদম পারফেক্ট আছে। এবার এটা একটু সাইডে রেখে দেবো। এবার যে মিক্সিং জারের মধ্যে জিরে গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটা একটু রেখে দিয়ে বাকিটা একটা কৌটোর মধ্যে ভরে রেখেছি। এবার তার মধ্যে ধনেপাতা আর পুদিনা পাতা, তার সাথে কাঁচা লঙ্কা, ঝালের জন্য একটু আদা, আর তার সাথে এরকম ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি, একটু মোটা ঝুরি ভাজা। আপনারা চাইলে এখানে দইও দিতে পারেন। একটু নুন দিচ্ছি আর একটা লেবুর রস দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার একটা মিক্সিং জারে আমি এখানে 100 গ্রাম ভুনা চানা বলি এটাকে, কি বলে, এটা ছোলা ভাজা বলে, হ্যাঁ, ছোলা ভাজা নিয়ে নিয়েছি, মানে এটা ভাজা ছোলা। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। একবারে এক গাদা জল দেবেন না, যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আমি যেটা তৈরি করছি সেটা হবে না। এবার ওই মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম, তার সাথে 1 চামচ নুন দিলাম। নুন দিয়ে এটা ভালো করে মিক্স করে সাইডে রেখে দেবো। এর মধ্যে আর কিছু অ্যাড করব না। এর মধ্যেও এটা কিন্তু আপনি যদি হয়, অনেক সময় হয় না যে মাথা ঘোরায় অনেকক্ষণ ডায়েট করার ফলে কি খাবো, এটা আপনি যদি বানিয়ে খান না, ইনস্ট্যান্ট আপনাকে এনার্জি দেবে। এবার আমি গ্রিন চাটনিটাও কিন্তু বানিয়ে নিয়েছি। আর যেইটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেখান থেকে এই সজনা ডাঁটাগুলো খুব পাতলা পাতলা, যদি মোটা ধরনের নিয়ে থাকেন খুব ভালো হয়, তাহলে চামচের মাধ্যমে ভেতরের যে অংশটা বার করে নেবেন। যেহেতু একদম পাতলা, তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, একটা বড় ছাঁকনির মধ্যে নিয়ে হাতার সাহায্যে ভালো করে ভেতরের অংশটা নিয়ে নিয়েছি, বাইরের যে চোকলাটা ফেলে দিয়েছি। এবার ওই বিটরুট আর গাজর এই দুটোকে একটু জল দিয়ে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। আর একটা বড় ছাঁকনির মধ্যে এই পেস্টটা দিয়ে ভালো করে ছেঁকে নেব। তো পুরো পেস্টটা ছেঁকে নেব। আর যে সেদ্ধ করা যে জলটা, সেই জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আপনারা এটা হচ্ছে একটা স্যুপ, বিটরুট স্যুপ। আপনার যদি রক্তের পরিমাণ কম থাকে শরীরে, মহিলাদের কিন্তু হয়েই থাকে, মানে প্রেগনেন্সির পর বা অনেক কারণে, মানে আয়রন যেহেতু আমাদের ডাক্তার বলেই থাকে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো খেতে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই বিটরুটটা খুব একটা ভালো সোর্স রক্তের জন্য। তো এই স্যুপটা বানিয়ে খেতে পারেন। এর মধ্যে আমি একটু টেস্টের জন্য নুন, একটু গোলমরিচ আর একটু লেবুর রস দিলাম, তাতে খেতে একটু ভালো লাগে। তো স্যুপটা একদম রেডি। এবার হাতের মধ্যে একটু তেল বা ঘি যে কোনো কিছু লাগিয়ে নিতে পারেন, আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার ওই যে রাজমা আর চাওয়ালটা মানে ভাতটা যেটা মিশিয়ে আমি রেখেছিলাম সেটা এরকম টিক্কি বানিয়ে নেব। টিক্কিটা দুটো হাতের সাহায্যে এরকম গোল গোল করে নেব। এবার এটাকে একটু একটু টেস্টি বানানোর জন্য আমি একটু ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি। আপনাদের কাছে ব্রেড ক্রামস না থাকলে কোনো কেনার দরকার নেই, শুকনো যে চালের গুঁড়ো আছে সেই চালের গুঁড়ো তো লাগালেও কিন্তু, বা সুজির মধ্যেও লাগিয়ে নিতে পারেন, মানে সুজির মধ্যে একটা কোটিং করে নেবেন, জাস্ট একটু লাগিয়ে নেবেন দুপাশে যদি আপনারা খেতে চান, এতে একটু ক্রিপসি হয় বাইরেরটা। এবার 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। হয় ননস্টিকের কিছুতে করবেন আর নয়তো লোহার কোনো আয়রনের তাওয়া এরকম কিছুতে বানাবেন।
এবার ওটা আস্তে আস্তে মানে হচ্ছে একদম গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত টিক্কিটা সেঁকে নেব। আর এখানে দেখুন একটা স্যান্ডউইচ মেকার নিয়ে নিয়েছি। এই স্যান্ডউইচ মেকারে অল্প একটু বাটার লাগিয়ে, যেটা ওই আমরা শুকনো ছোলা মানে ভাজা ছোলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা 2 চামচ মানে 2 হাতা, ছোট হাতার 2 হাতা দিয়েছি। খুব বেশি মোটা করে বানাবেন না, তাতে ভেতরটা আমার মনে হয় যে একটু কাঁচা কাঁচা থাকে। আমি একটু পাতলা করেই এটা বানিয়ে থাকি। আর স্যুপটা কিন্তু আমি রাতের জন্য বানাচ্ছি। এই স্যুপটা আপনারা বানিয়ে খেতে পারেন। আর এদিকে দেখুন টিক্কিগুলো প্রায় অনেকটাই হয়ে এসছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। এই টিক্কিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আপনি শুধুমাত্র গ্রিন চাটনি দিয়েও টিক্কি খেতে পারেন। 4টে, সেক্ষেত্রে 3টে থেকে 4টে খেতে পারেন। বাকি 1 বাটি দই খেতে পারেন বা স্যালাড নিতে পারেন তার সাথে সামান্য। মানে এটা দিনের বেলার জন্য। আমি এখানে এম, একটা ওই স্যান্ডউইচ ব্রেড যেটা বানিয়েছি সেটা নিয়েছি, ওপর থেকে একটু স্যালাড দিয়ে তার উপর থেকে টিক্কিটা দিয়ে দিয়েছি। এখন স্যান্ডউইচ ব্রেডটা না অনেকটা গরম, তো গরম অবস্থায় কাটলে কি হয়, ঠান্ডা হলে মানে এটা ফেটে যায় না, গরম অবস্থায় কাটলে কিন্তু ফেটে যায়। তাই একটুখানি ফেটে গেছে সাইড দিয়ে, সেটা কোনো ব্যাপার না, খাবো তো আমি। তবে এটা খেলে কিন্তু আপনি অনেকটা এনার্জি ফিল করবেন। সামান্য একটুখানি খাওয়ারেই অনেকটা ক্যালোরিও আছে, এর মধ্যে অনেকটা প্রোটিন আছে। আর হেলদি খানা মানে হেলদি খাবার কিন্তু সবার টেস্টি লাগে না, তবে আমার ভালো লাগে হেলদি খেতে, আর আমার কিন্তু খুব ভালো টেস্টিও লাগে।